আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে বিড়ালের ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো প্রায়শই অনেক পেট প্যারেন্ট একটা কমপ্লেইন নিয়ে আসেন, সেটা হচ্ছে যে আমার বিড়ালটা প্রস্রাব করার জন্য বসতেছে, ২-১ ফোঁটা প্রস্রাব করতেছে, তারপর উঠে যাচ্ছে। পুরোপুরি ক্লিয়ার ভাবে সে প্রস্রাব করতে পারতেছে না। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন? এটা ইউটিআই এর প্রিডিসপোজিং সিম্পটমস হিসেবে আপনি গণ্য করতে পারেন যে এখনো পুরোপুরি শুরু হয়নি, বাট বেশি দিন গেলে এটা শুরু হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে কিছু লক্ষণ প্রকাশ পায়। একটা হচ্ছে প্রস্রাবের জন্য বারবার যাচ্ছে কিন্তু করতে পারতেছে না। ফোঁটায়, ফোঁটায় করতেছে। অনেক ক্ষেত্রে একদমই বন্ধ হয়ে যায়। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি যত দ্রুত ট্রিটমেন্ট শুরু করা যায়, ততটাই রিকভারির চান্স অনেক বেশি থাকে। প্রস্রাব পুরোপুরি বন্ধ হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে ওকে ক্যাথেটার করতে হচ্ছে বা ভেতরে স্টোন হয়ে গেছে। এই ধরনের অবস্থা দাঁড়াতে পারে। এই ধরনের কোনো সিম্পটমস যদি আপনার বাসায় আপনার বিড়ালের ক্ষেত্রে দেখেন, তাহলে সবার আগে দ্রুত একজন ভেটের সাথে কনসাল্ট করেন যে তার হেলথ এর অবস্থা এখন কি আছে। যদি দেখা যায় যে ইউটিআই এর দিকে যাচ্ছে, তাহলে যত দ্রুত পারেন মেডিকেশন এ নিয়ে আসেন। তবে দুটো সাজেশন দিব, যে দুটো সাজেশন মানলে আশা করি এই প্রবলেম গুলো থেকে অনেকটাই রেহাই পাবেন। প্রথমত, বিড়ালকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে। সেটা পানি হতে পারে বা চিকেন বা ফিশের স্টক হইতে পারে, অর্থাৎ ফ্লুইড। মনে রাখবেন, ১ কেজি ওজনের জন্য ৬০ এমএল পানি অর্থাৎ ৬০ এমএল পানি খাওয়াতে হবে। তো সেদিক থেকে ৪ কেজি ওজনের একটা বিড়ালের জন্য ২৪০ বা ২৫০ এমএল পানি আপনি খাওয়াতে পারেন সারাদিনে, একবারে না। এতে করে ওর কিডনিটা রিফ্রেশ থাকবে। অর্থাৎ ফিল্ট্রেশন ভালোভাবে করতে পারবে, কিডনি নিজেও সুস্থ থাকবে পর্যাপ্ত পানি খাওয়ালে, এবং এই ইউটিআই এর ঝুঁকিটা কমে আসবে। আর দ্বিতীয় এবং মোস্ট ইম্পোর্টেন্ট সাজেশন হচ্ছে ড্রাই ফুড থেকে একটু দূরে রাখবেন। যদি ড্রাই ফুড দিতেই হয় তাহলে সেক্ষেত্রে সামান্য একটু বিকালে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন। ওর মুখের রুচিটা ধরে রাখবে এবং খাওয়ার প্রতি চাহিদাটা হারাবে না। বাট কন্টিনিউয়াসলি দিলে ২ টা সমস্যা হবে। একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিহাইড্রেশনের কারণে কিডনিতে স্টোন হতে পারে, অথবা কিডনি নিজেও হ্যাম্পার হতে পারে, ইউটিআই এর দিকে যাইতে পারে। আরেকটা হচ্ছে ওই খাবার ছাড়া অন্য খাবারের প্রতি রুচি হারায় ফেলতে পারে। তো পানি খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণে এবং ড্রাই ক্যাট ফুড থেকে একটু দূরে রাখবেন। এই ২ টা সাজেশন আশা করি আপনাদের বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হেল্প করবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আজকে এই বিষয়টা জানানোর জন্যই আপনাদের সামনে আসা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।